বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবুজের ছোঁয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার এই সবুজের ছোঁয়া থেকে আমি ট্যুরে এসেছি আমার ফ্যামিলি গ্রুপ নিয়ে সাজেকের উদ্দেশ্যে। সাজেক ভ্রমণ করব। তো আমরা এসে দিঘিনালা এসে বাস থামলো আমাদের। সেখান থেকে আমরা চাঁদের গাড়ি করে যাব। তার পাশে আমরা প্রথমে ট্যুরিস্ট ক্যাম্পে আমরা নাস্তা করব। এটা আমরা অনলাইনে একটা প্যাকেজ নিয়েছিলাম, তারাই আমাদেরকে নিয়ে এসেছে এখানে। তো আমি এই সাজেক ভ্রমণের এই দিঘিনালা থেকে সাজেক পর্যন্ত যতগুলো দর্শনীয় স্থান আমি দেখেছি সবগুলোই আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি অবশ্যই আপনারা দেখবেন। আর যাদের সাজেকে আসার ইচ্ছা জাগে তারা আপনারা ব্যক্তিগতভাবেও আসতে পারেন, অনলাইনে আপনারা আসতে পারেন। অনলাইনে আমরা অনেক রিজনেবল প্রাইসে চলে এসেছি। প্রতি একজন ৩,৫০০ টাকার ভিতরে সমস্ত 6 বেলা খাবার, এক রাত্রি যাপন এবং পরের দিন দুপুরবেলা ওখান থেকে রওনা হয়ে দিঘিনালা এসে দুপুরের খাবার খেয়ে আবার আরেকটা স্পটে গিয়ে ঘুরে তারপর ওখান থেকে রাতের খাবার খেয়ে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছিলাম। তবে এই সাজেক ভ্রমণের যাত্রা শুরু থেকে শেষ পর্যন্ত আমি যা যা দেখেছি সবই আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি। তবে রাস্তাটা খুব ছিল বিপদসংকুল, উঁচু নিচু রাস্তা, ভয়ানক বিপজ্জনক রাস্তা। যদিও আমরা যাত্রাটা ভয়ে ভয়ে কাটিয়েছি। আর তার ভিতরে মাঝে মাঝে আর্মিদের ক্যাম্প বসানো আছে, এখানে চেকিং হয়, কিছু বিরতি হয়। এই সমস্ত কিছু ওভারকাম করে আমরা সাজেকে যাত্রা শুরু করেছি। তো সব কিছুই আপনাদের সাথে আমি তুলে ধরেছি। আমরা চাঁদের গাড়ি করে কিন্তু দিঘিনালা থেকে রওনা হয়েছি। এখানে পথিমধ্যে আবার আমরা চেকিং পোস্টে পড়েছি, চেক করেছে, আবার ছেড়ে দিয়েছে। আমরা কিন্তু এখনও যাচ্ছি সাজেকের উদ্দেশ্যে। তো রাস্তাটা মনে হচ্ছে সমান, কিন্তু আসলে সমান না, উঁচু নিচু রাস্তা। মানে খুবই ভয়ের, দেখতে গেলে চোখে দেখলে অনেক ভয় লাগে, ক্যামেরায় কিন্তু সেরকম জিনিসটা দেখা যায় না। এখন আমরা আবার সামনে মনে হয় আমাদের বিরতি নিতে হবে। এখানে আবার একটা চেকপোস্ট আছে। তো চেকপোস্টে আমাদের চেকিং হওয়ার পর আমাদের অনেকগুলো চাঁদের গাড়ি এখানে জমা আছে, সবগুলো একসাথে ছাড়বে। এই ফাঁকে আমি একটু ঘুরে ঘুরে এই দৃশ্যটা, এই প্রাকৃতিক দৃশ্যটাও আমি তুলে ধরলাম। এই আশেপাশের দৃশ্যটা মানে খুবই সুন্দর একটা পরিবেশ। তো এখানে একটা ছোটোখাটো শপিং মল আছে আর্মিদের ক্যাম্পের ভিতরেই। তো এখানে ঘুরে একটু জিনিসপত্র দেখলাম, সব কিছুই ঘুরে ঘুরে। তো আমরা ভেবেছি এখান থেকে কিনবো না, সাজেকে গিয়ে ওখান থেকে, সাজেকেও মার্কেট আছে অনেক সুন্দর সুন্দর, সেখান থেকে অনেক কিছু কেনা যায়। তো এখান থেকে সেই জন্য আর কোনো কিছু কেনাকাটা করলাম না। এখান থেকে ঘুরে সব কিছু দেখে তারপর আবার রওনা হয়ে গেলাম সাজেকের উদ্দেশ্যে। চাঁদের গাড়ি আমাদের ছেড়ে দিয়েছে। আবার আমরা এখন সাজেকের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম।
উঁচু নিচু পাহাড় কেটে এত সুন্দর রাস্তা, মানে ভয়ানক ভয়ের রাস্তা। তারপরেও যেহেতু আমরা যাব সাজেক, আমাদের মনটা পড়ে আছে সেখানে, তাই সব ভয় কাটিয়ে আমরা রওনা হয়ে গেলাম আবার। আর আমরা যখন গিয়েছিলাম সেই সময়টায় ছিল প্রচুর রোদ আর গরম, প্রচণ্ড। যাই হোক, সব কষ্ট সহ্য করি আমরা সেখানে যাত্রা শুরু করলাম। তো রাস্তার দুই পাশের কিছু দৃশ্য আপনাদের সাথে তুলে ধরলাম। চাঁদের গাড়িতে বসে ছবি তোলাটা খুবই কঠিন, এক হাত দিয়া ধরে রাখতে হয়, না হলে যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারি, কারণ অনেক মানে ঝাঁকি চাঁদের গাড়িতে লাগে, উঁচু নিচু, নামতে গেলে উঠতে গেলে মানে খুবই একটা ভয়ের। আমরা এখনো যাচ্ছি। অবশেষে এখানে কিছুটা বিরতি নিলাম, মানে কারণ এখানে গাড়িটার ইঞ্জিনটা গরম হয়ে গেছে, এটাকে একটু ঠান্ডা করতে হবে। তো এখানে একটা ঝর্ণা আছে, ঝর্ণা দিয়ে অসংখ্য ঠান্ডা পানি। তো এখানে আমরা একটু হাত মুখ ধুলাম, সবাই একটু মানে হাত মুখ ধুয়ে একটু ঠান্ডা হলাম, প্রচণ্ড গরম। আর পাশাপাশি আমি এই পাহাড়ির একটা ঘর দেখলাম, তাদেরকে ভিডিও করার একটু ইচ্ছা জাগলো, তাই এখানে চলে আসলাম। তো ওদেরকে অনেক কিছু জিজ্ঞাসা করলাম, ওরা কোনো উত্তর দিচ্ছিল না, শুধু আমাদের দিকে তাকিয়েছিল। আমি এই ফাঁকে ওদের জীবনযাত্রাটা একটু দেখতে লাগলাম, ওরা কীভাবে জীবনযাপন করে জিজ্ঞাসা করলাম। পানি কোথা থেকে আনে, ওরা বললো ওই সেই ঝর্ণা থেকে পানি নিয়ে এসে সব কাজকর্ম করে। আর এছাড়াও সাজেকেও যে আমরা গিয়েছিলাম সেখানেও কিন্তু ঝর্ণা থেকে পানি ট্যাঙ্কিতে ভরে ভরে গাড়ি করে নিয়ে আসে, ওখানে ঝর্ণা নাই, তাই পানির খুব তাদের সমস্যা, তবে তারা ওইভাবে পানি নিয়ে আসে। ওদের ঘরগুলো বেশ সুন্দর। তা ছবি তুলতেছিলাম, ও আবার বোতল দিয়ে মুখটা ঢেকে রেখেছে। যাই হোক, অবশেষে চলে এলাম আমরা সাজেক মনোআভা রিসোর্টস, যেটাতে আমরা বুক করেছি। এখানে আমরা 4টা রুম নিয়েছি, 4টা ফ্যামিলি আমরা এসেছি এখানে। তারপর সব কিছু আমি প্রথমে এসেই সব কিছু ঘুরে ঘুরে দেখতে লাগলাম, 4-5টা। আমাদেরকে এখানে একটা রুম দিয়েছে, তারপরে নিচে 3টা রুম দিয়েছে, এই যে এখানে একটা রুম দিয়েছে আমাদেরকে, এই রুমটা। তারপর নিচে 3টা রুম দিয়েছে। তারপর আমরা এই রুমটা, একটা রুম যেহেতু আমরা একটু আলাদা হয়ে গেলাম, সেই জন্য এই রুমটা আমরা ফেলে আমরা নিচে আরেকটা রুম নিয়ে নিলাম। তো এই রুমে আর থাকলাম না। আর আমি তো রাস্তায় পেলেই ফুল গাছের ডাল ভেঙে নিয়ে আসি, তা তেমনি ঘোরার সময় আমি যা পেয়েছি রাস্তায় ফুলের ডাল, সেগুলো আমি কেটে নিয়ে এসেছি। বাগান বিলাস, তারপরে ওইটা জানি কি ফুল বলে, বুতাম ফুল, সেই বুতাম ফুলও নিয়ে আসলাম। ওদেরকে জিজ্ঞাসা করলাম এটা কী ফুল, বললো বুতাম ফুল। তো খুব সুন্দর। আমরা এসে কিন্তু রেস্ট নেই নাই, দুপুরের খাবারটা খেয়েই আমরা চলে যাব একটু পরে, 1 ঘন্টা রেস্ট নিয়ে আবার চলে যাব কংলাং পাহাড়ে। এখন দুপুরের খাবারটা আমাদেরকে দিয়েছে আলু ভর্তা, ডাল, তারপরে একটা সবজি, আর এই যে
বেম্বু কিচেন, ওদের পাহাড়ি মুরগির ভুনা অপূর্ব রান্না হয়েছে, এত স্বাদ আর মাংসগুলো এত সফট ছিল। আর 4 জন করে আমরা বসেছিলাম, যেহেতু 4টা ফ্যামিলি, তা আমার ফ্যামিলি নিয়ে আমি বসলাম। 1 বাটি মাংস দিয়েছে, প্রচুর মাংস দিয়েছে, মানে আমরা 4 জন খেয়েও আরও বেঁচে গেছে। আর এর ভিতরে আমি ফাঁকে ফাঁকে আমি নাস্তাটা দুপুরের খাবারটা খেয়েই আমি এই যে আমাদের মাঝখানে একটা রোডের ডান পাশে হলো ভারতের সাইড, বাম পাশে হলো বাংলাদেশের সাইড। আমি ভারতের সাইডেও একটু খানিকটা গিয়ে ওখান থেকে কিছু ছবি তুলে নিয়ে আসলাম, রিসোর্টগুলোর ছবি তুলে নিয়ে আসলাম, যদিও আমরা বাম সাইডের রিসোর্টগুলো ভাড়া নিয়েছিলাম। তারপরে বিভিন্ন আশেপাশে যা যা আমি দেখেছি সবই আমি আপনাদের সাথে তুলে ধরেছি। সাজেকের সম্পূর্ণ ভিউটা আমি তোলার চেষ্টা করেছি, তুলে ধরার। এই যে এটা হলো ডান পাশ, আর বাম পাশে রিসোর্ট আমরা ভাড়া নিয়েছিলাম। আর এখন আমি এই যে বিভিন্ন সাইডটা আমি যখনই সুযোগ পেয়েছি তখনই আমি ঘুরে ঘুরে দেখেছি। এখন আমরা কংলাং পাহাড়ের উদ্দেশ্যে যাচ্ছি, ওখানে যে ওই পাহাড় দেখব, আবার একটা কিং হিল আছে তার একটু উপরে, সেটা দেখব, দেখে ঘুরে আবার ব্যাক করব। এটা কিন্তু আমাদের যেদিন আমরা গিয়েছি সেদিনকার ঘোরা, মানে সেদিন আমরা বিকেলবেলা কোথায় কোথায় ঘুরেছি সেইটার দৃশ্যটা। চাঁদের গাড়ি করে ওই অনলাইনে যে আমরা প্যাকেজটা নিয়েছি, প্যাকেজের মধ্যে এটা ছিল, ওরা আমাদেরকে 4টা স্পট দেখাবে, কংলাল পাহাড়, তারপরে কিং হিল, তারপর আসার পথে দেখাবে আমাদেরকে আলুটিলা এবং আরেকটা রিসোর্স। তো এর ভিতরেই আমরা শুনলাম যে গন্ডগোল লেগে গেছে পাহাড়িদের সাথে। তো আমি আপনাদেরকে দেখাবো আর গল্প করব। আমরা কিংলং পাহাড়ে উঠে গেলাম, অনেক উঁচু পাহাড়, অনেক উঁচু, মানে কি বলবো, যাদের হাড় দুর্বল তারা মনে হয় এখানে উঠতে পারবে না। তারপর আমার ছেলে আর আমার সাহেবের ছবি তুললাম। আর আমার বাকি যে পরিবারের যে কয়েকজন তারা আসতেই পারেনি, তারা অসুস্থ হয়ে গেছে জার্নি করে, আর পাহাড়ে উঠতে পারবে না, তাদের এনার্জি নাই। তবে আমরা বুড়াবুড়ি মোটামুটি আমাদের এনার্জি আছে। আমার ছেলেকে নিয়ে চলে এসেছি, আর আমার ছেলের সুমন্দিকে নিয়ে আর তার 2 বাগ্নি, ওদেরকে নিয়ে আমরা এখানে এসেছি। এখানে ঘুরে তারপর আমরা প্রায় বিকেল হয়ে গেছে, আসরের নামাজটা পড়িয়ে কিন্তু আমরা এখানে চলে এসেছি। আমি এখন যে দৃশ্যটা দেখাচ্ছি সেটা হলো ভারতের দৃশ্য, ভারতের সাইডটা। তো এত ভিডিও করেছি যে সব ভিডিও কিন্তু দেখানোও যায় না, মানে তুলে ধরাও যায় না। তারপরে অনেক কিছু কেটে কেটে আমি ভিডিওটাকে ছোট করেছি, ছোট করে তারপর এটাকে যতটুকু দেখানো সম্ভব ততটুকু আপনাদেরকে দেখিয়েছি। এটা হলো ভারতের মেঘালয়, মানে মেঘের যে দৃশ্যটা এখানে দেখা যায় সত্যি ভারতের এই সাইডে। তো এটা আমি আপনাদেরকে দেখাবো সকালবেলার দৃশ্যটা। তারপরে আবার কিং হিল পাহাড়ে এসেছি, এখানে এসে দেখলাম পাহাড়িরা এই যে কি এক ধরনের ফল, সাপথাই নাকি নাম ওরা বলল, সেটা একটা নিলাম, নিয়ে খেলাম, খুব বেশি একটা স্বাদ লাগলো না। এসে দেখলাম বাগান বিলাসের অনেকগুলো ডাল কেটে তারা ফেলে রেখেছে। তারপরে ওনাকে বললাম যে আপনি আমাকে 3টা ডাল কেটে দেন, আমি এটা ঢাকা নিয়ে যাব। তারপরে উনি কেটে দিল, আমি এটা নিয়ে রওনা হলাম। আরেকটা ব্যাগ আমি সাথে রাখি সবসময়, এই ফুলের গাছ, ফুলের ডাল ভেঙে নেওয়ার জন্য। তারপর এখানে অনেকক্ষণ বসে পাহাড়িদের সাথে গল্প গুজব করলাম, করে অবশেষে আবার রওনা হয়ে গেলাম। সন্ধ্যা ঘনিয়ে গেছে, এখন মাগরিবের নামাজ পড়তে হবে।
আর তারপর আমরা দ্রুত চলে এসেছি রিসোর্সে। এখান থেকে দেখে এটা কিন্তু অনেক উঁচু পাহাড়, মানে দেখতে মনে হচ্ছে সমতল, কিন্তু আসলে সমতল না, অনেক উঁচুতে আছি আমরা, অনেক উপরে, অকল্পনীয়, চিন্তা করা যায় না। তারপর এখান থেকে ব্যাক করে চলে আসলাম। এসে পরের দিন ভোরবেলা আমি আর আমার সাহেব একা একা হাঁটতে বেরিয়ে গেলাম, কারণ 12টার ভিতরে আমরা চলে যাব। তাই আসার পথে আর এইগুলোতে সন্ধ্যা হয়ে গেছে, যদিও দেখেছি কিন্তু ভিডিও করতে পারিনি, কারণ রাতের বেলা তো ভিডিও করা যায় না। তাই খুব ভোরবেলা আবার হোটেল থেকে চলে এসেছি, এসে সকালবেলা হাঁটতে বেরিয়েছি। তো হাঁটায় যতটুকু পারি ততটুকু তুলে ধরেছি। আর আমার সাহেবকে তো ভিডিও করতে দিলে সে করতেই পারে না। যাই হোক, অনেক চেষ্টা করে আমি নিজেকেও আমার কিছুটা তুলে ধরার জন্য চেষ্টা করেছি। এখানে বসে একটা ছবিও তুলে নিলাম স্মৃতি হিসাবে, যে এখানে এসেছিলাম। আমার এই সব ভ্রমণ খুব ভালো লাগে, সেই জন্য প্রায়ই আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই। কিছুদিন আগে গিয়েছিলাম টাঙ্গুয়ার হাওর, সেখানেও অনেক ঘুরে বেরিয়েছি। ভালো লাগে প্রকৃতিকে দেখতে, প্রকৃতির ছোঁয়া পেতে। সেজন্য আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সবুজের ছোঁয়া। আপনারা দেখবেন, ওখানে আমার ছাদ বাগানের মানে ভিডিও আছে। ছাদ বাগান কীভাবে করতে হয়, ছাদ বাগানের কী পরিচর্যা, ছাদ বাগানে আমার কী ধরনের ফুল গাছ আছে, ফল গাছ আছে, আমি কি কি করি, আমার জীবনের কথা, আমার সংসারের কথা, আমার সমাজের কথা, দেশের কথা, সব কিছুই আমি আমার চ্যানেলে তুলে ধরি। আর আমি যেখানে যেখানে ঘুরতে যাই সেখানে আমি সেগুলো ভিডিও করে ধারণ করে রাখি আমার এই চ্যানেলটিতে। আপনারা যারা সাজেকে ঘুরতে আসেননি তারা এসে বেরিয়ে যাবেন, অনেক সুন্দর একটা জায়গা, সুন্দর পরিবেশ। এখানে যেখানে আমরা এসেছি এটা আমাদের রিসোর্সের অল্প একটু দূরেই একটা সুন্দর মসজিদ হয়েছে, এখানে নামাজ পড়ার জন্য অনেক সুন্দর, অপূর্ব। তো এখানেও এসে কিছুক্ষণ বসলাম, ছবি তুললাম। ছবি টবি তুলে তারপরে আবার চলে গেলাম হেলিপ্যাড, যেখানে হেলিকপ্টার থামে, সেই জায়গাটাও একটু ঘুরলাম। যদিও আগের দিন সন্ধ্যায় আমরা এখানে ঘুরে বেরিয়েছি, তথাপি আমি ভিডিও করতে পারিনি, কারণ রাতের বেলা তো ভিডিও দেখানো যায় না, করা যায় না, অন্ধকার থাকে। তাই খুব ভোরবেলায় আমরা হাঁটতে বেরিয়ে গেলাম। সেটা ছিল শুক্রবার দিন। তো দুপুরের ভিতরে কিন্তু আমরা আবার রওনা হয়ে যাব। তো সকালে নাস্তাটা করে আমরা কিন্তু মাঝখানে কিন্তু নাস্তা করেছি। এত সকালে তো আর নাস্তা করি না, আমরা 10টার দিকে নাস্তা করে আমরা রেডি হয়ে মানে যাব। ঠিক সেই মুহূর্তে ওই যে গণ্ডগোলের জন্য 12টায় চাঁদের গাড়ি ছেড়েছে, সেজন্য এই সময়টুকু আমি ঘুরে ঘুরে বেরিয়েছি। এখন আমরা যাচ্ছি ওই যে, আর চারপাশে যে বিভিন্ন রিসোর্স আছে, সুন্দর সুন্দর দৃশ্য আছে, সেগুলো আমি আপনাদের সাথে তুলে ধরেছি। আর সব কিছুই কিন্তু উঁচু নিচু পাহাড় বেয়ে বেয়ে আমাদের উঠতে হচ্ছে। আর এই যে এখানে একটা সুন্দর রিসোর্স হয়েছে, বিল্ডিং,
যে যেমন পছন্দ করেন সেরকম রিসোর্স সেন্টারই আপনারা রুম ভাড়া নিতে পারেন, কম বেশি সবই আছে। খুব সুন্দর একটা প্লেস, দেখার মতো। চারপাশে পাহাড়, আকাশে মেঘ, মানে আমরা পাহাড়ের উপরে আছি। মাঝে মাঝে অনেকগুলো মার্কেট তৈরি হয়েছে, অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, বাঁশের সব কিছু। তারপর সীমান্তের অতন্ত্র প্রহরী, মানে আমরা হেলিপ্যাড চলে আসলাম। হেলিপ্যাডে এসে অনেকক্ষণ ঘুরে দেখলাম চারপাশ, তারপর দোলনায় চড়লাম। এখানে একটা দোলনা আছে, বেশ বিকেলবেলায় এসে বসে এখানে সারা প্রকৃতির সমস্ত দৃশ্যগুলো অবলোকন করা যায়। চারপাশের খুবই সুন্দর লাগে। আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর, এটা যদি ঘুরতে না বেরোই তাহলে বোঝানো যাবে না। তাই আমি মাঝে মাঝেই যখনই কোথাও যাওয়ার ইচ্ছা জাগে, সবাই মিলে আমরা প্ল্যান করি, আমরা বিভিন্ন জায়গায় ঘোরার জন্য বেরিয়ে পড়ি। এই যে দেখুন ভারতের মেঘালয়, আর এই পাশে এই যে মেঘ, সাদা মেঘ। মেঘ কিন্তু আমাদেরও নিচে, আমরা তারও উপরে আছি। আকাশে ভেসে বেড়াচ্ছে মেঘগুলো, মনে হচ্ছে যে হাত দিলেই ছোঁয়া যায় এরকম। আর সূর্য মাত্র ওঠা শুরু হচ্ছে। আমরা অনেক ভোরবেলা এসেছিলাম, তখনও সূর্য ওঠেনি। ওই যে মেঘ, এই যে দেখুন কি সুন্দর মেঘ ভেসে ভেসে বেড়াচ্ছে, দেখতে অপূর্ব লাগছিল সকালের দৃশ্যটা। সাজেকের সৌন্দর্য মেঘ, মেঘগুলো সাদা একেবারে ভেসে বেড়াচ্ছে, খুব সুন্দর লাগছে। সাহেবকে বললাম যে একটু ভিডিও করো, আমরা দোলনায় চড়বো। ছেলের বউ নাতি নিয়ে আমরা চলে এসেছি বুড়া বুড়ি। আর আমার মাশাল্লাহ শারীরিক মানসিক সব কিছুই আমি ফিট আছি ইনশাল্লাহ। যে কোনো জায়গায় মানে ঘুরতে পারি, বেড়াতে পারি, এনার্জি আছে আমার এবং আমার সাহেবেরও আছে। সুতরাং আমরা কোনো কার্পণ্য করি না এই বিষয়ে। যখন যেখানে ঘুরতে ইচ্ছে করে সেখানেই চলে যাই। যে আমি দোলনায় চললাম, তো উঠতে পারতেছিলাম না, যাই হোক কষ্ট করে উঠে গেলাম। তো কিছুক্ষণ এখানে বসে একটু রিল্যাক্স হলাম, চারপাশের দৃশ্যগুলো দেখলাম। তো মাঝে মাঝে ক্যামেরাটা লম্বালম্বি করে ফেলেছিলাম, যার কারণে কিছু ভিডিও লম্বালম্বি হয়ে গেছে। তো এখান থেকে ঘুরে তারপর আবার সামনের সাইডে একটু ঘুরে দেখলাম, কারণ আমরা যে রাস্তাটা দিয়ে এসেছি সেই রাস্তার ব্যাক সাইডে আমরা আর ঘুরতে পারিনি। তো ভাবলাম যে সকালের দিকে গিয়ে ওখানে ঘুরবো। এখানে একটা খ্রিস্টানদের গির্জা আছে, গির্জার চারপাশে ওদের একটা পাড়া আছে, মানে ওরা এখানে বসবাস করে। কি জানি ওদের উপজাতি আর কি, পাহাড়ি উপজাতিরা বাস করে এখানে। বিভিন্ন পাহাড়ি উপজাতিরা বাস করে, মারমা, তারপরে বিভিন্ন উপজাতি, এখন আমার মনে পড়ছে না নামগুলো। এদের ভাষা আমরা বুঝি না, ওরা ওদের ভাষায় কথা বলে, আমরা শুধু শুনি।
অবশেষে ফিরে আসলাম, এসে আমাদের রুমগুলোতে আসলাম, সবাই একটু রিল্যাক্স হবো, গোসল টোসল সেরে তারপরে আমরা নাস্তা খেয়ে রওনা হয়ে যাব। আর এই যে আমি যেসব গাছগুলো নিয়ে এসেছি সেইগুলো ওই যে বোতলে পানি দিয়ে ভরে রেখেছি, যাওয়ার সময় আবার সেইগুলোকে গুছিয়ে নিয়ে যাব। ওই যে লাল লাল ফুলগুলো দেখা যাচ্ছে, এটা বলে বুতাম ফুল, অনেক সুন্দর ঝাঁকা হয়ে ভরে আছে গাছটা, দেখে খুবই ভালো লাগলো। জানি না এই ডালগুলো মাটিতে পুঁতলে হবে কি না, চেষ্টা করব, কারণ কিছু কিছু অধিকাংশ ডালই তো হয়। আমি যেগুলো বসিয়েছি, এটা আমাদের হোটেলটা, সম্পূর্ণ হোটেলটা দেখালাম। এবং শেষবারের মতো আমি বারান্দায় বসে একটা ছবি তুললাম। এটা আমাদের বাংলাদেশের ভিউ, পাহাড় আর পাহাড়, পাহাড় আর পাহাড়, পাহাড় এত মানে কি বলবো, সবুজ শ্যামল প্রকৃতি, পাহাড়, আঁকাবাঁকা পথ, এর জন্য আরেক একটা সুন্দর মানে নগর। কিভাবে এই পাহাড়িরা জীবন যাপন করে, কিভাবে ওরা থাকে, মানে খুবই অন্যরকম একটা পরিবেশ। হয়তো আমরা এখানে থাকতে পারবো না, কারণ আমাদের অভ্যস্ত না আমরা। শেষ বেলা আমরা সবাই নাস্তাটা সেরে শেষ ছবি, গ্রুপ ছবি আমরা তুলে নিলাম আমাদের পরিবারের, আমরা যে কয়জন গিয়েছিলাম। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আর এই ট্যুর, এই জার্নি, এই ভ্রমণটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনারা সাজেক এসে ঘুরে যাবেন, সুন্দর একটা প্রকৃতি দেখতে পাবেন। তো আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সবুজের ছোঁয়া, পেজ আছে বাংলায় লেখা সবুজের ছোঁয়া, সবাই আপনারা দেখবেন, ফলো করবেন। আমি প্রায়ই বিভিন্ন জায়গায় যাই, সেইগুলোর ছবি তুলে ধরি আপনাদের মাঝে। তো একটু কষ্ট করে দেখার জন্য ধন্যবাদ জানাই সবাইকে। আর সাজেককে বিদায় জানিয়ে আমার ভিডিওটা শেষ করব। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের ছোঁয়ার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।